এক একটি ম্যাচ এক এক রকম রোমাঞ্চ ছড়িয়ে গেছে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। গ্যালারিতে দর্শকের করতালি, শীষ আর উল্লাসে যেন কেঁপে ওঠে চারপাশের পরিবেশ। হাজার হাজার দর্শক তারা জানান দিচ্ছেন আমরা আছি। মাঠে খেলোয়াড়দের গতি, কৌশল আর গোলের সুযোগ হাতছাড়া হওয়ার মুহূর্তগুলোতে জমে ওঠে অনন্য উত্তেজনা। দিন শেষে জয় পরাজয় যাই হোক না কেন, প্রতিটি ম্যাচে যেন উপহার দিয়েছে দর্শকদের অন্যরকম আনন্দ। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এখন কক্সবাজারে বইছে খেলার হাওয়া। টুর্নামেন্টের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর হার জিতের লড়াই। জেলার 9টি শক্তিশালী দল অংশ নেয় এই মর্যাদাপূর্ণ আসরে। নিজেদের দক্ষতা আর পায়ের জাদুতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন শক্তিশালী দুই দল, টেকনাফ উপজেলা ফুটবল দল এবং রামু উপজেলা ফুটবল দল। আগামী 12 সেপ্টেম্বর ফাইনালে মাঠে নামবে টেকনাফ বনাম রামু। দুই দলের সমর্থকরা ইতোমধ্যে সাজছে উৎসবে, যেন এক ফুটবল উৎসব হয়ে উঠেছে পুরো জেলা। দু দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি, দিনরাত এক করে চলছে অনুশীলন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রামু উপজেলা ফুটবল দলের খেলোয়াড়েরা। ট্রফি জিততে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবেন তারা। ফাইনালের বিষয়ে যেটা হয়েছে, ফাইনালের বিষয়ে কথা হচ্ছে আমরা 100% আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে যাব। কাপ উপহার দেওয়ার জন্য আমরা সব প্লেয়াররা পরিশ্রম করতেছি, পরিশ্রম করব। এই ফাইনাল শেষ পর্যন্ত যেন আমরা পরিশ্রম করে রামুবাসীকে আমরা কাপটা দর্শকদেরকে কিংবা অফিসারদেরকে আমরা গিফট দিতে পারি। আপনারা সকলে আমাদের টিমের জন্য দোয়া করবেন। আমাদের খেলোয়াড়রা যদি তাদের 100% দিতে পারে, আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। অন্যদিকে কোনোভাবে ছাড় দিবেন না টেকনাফ উপজেলা ফুটবল দল। শিরোপা নিজেদের ঘরে নিতে চাই স্বপ্নবাজ খেলোয়াড়েরা। প্রস্তুতি অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে আমাদের একটাই। অতীতের জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তারা আমাদের মাঠে গিয়ে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে সেটা বলার মতো না। যে যোগ্যতা আছে আমরা 100% প্রত্যেকটা প্লেয়ার পরিশ্রম করে খেলার চেষ্টা করবে। আমাদের টেকনিক, মেধা আমরা এগুলো ব্যবহার করি, যত আমরা চেষ্টা করি শান্ত থাকার জন্য। এটা যখন গেম প্ল্যানে যাবেন যে কোনো কাজে আপনি ধৈর্য ধরেন, আপনার এই ধৈর্যের ফল কিন্তু সুমিষ্টি হয়। সমর্থকদের চোখে মুখে শুধু একটাই স্বপ্ন, তাদের প্রিয় দল ট্রফি হাতে মাঠ ছাড়বেন। জয়ের আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় এখন তারা। হার জিত যাই হোক, সাপোর্টারদের হৃদয়ে প্রিয় দলই সেরা, এই বিশ্বাসই যেন তাদের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে ফাইনালের দিন পর্যন্ত। কমিটি ম্যানেজমেন্টদেরকে বলবো 12 তারিখ ফাইনাল খেলায় তারা যাতে নিরপেক্ষ ভূমিকাটা রাখে, যে পূর্বের ন্যায় একটা সফলতা যেন একটা আবারও নিয়ে আসতে পারি। আমাদের পুরো টিমটা হচ্ছে সাজানো এবং শক্তিশালী একটা দল। প্রতিপক্ষ রামুকে আমরা সহজভাবে না নিলেও একদম আমরা জিতবো বলে আশাবাদী এদের বিরুদ্ধে। রামু টিমটা ইনশাল্লাহ ভালো খেলবে। আগামী 12 তারিখ যেন ভালো খেলাটা উপহার দিয়ে আমরা জয়টা নিশ্চিত করতে পারি। আগামী যে ফাইনাল খেলা আছে শুক্রবার 12 তারিখ, ইনশাল্লাহ আমরা বিজয় চিহ্ন নিব। যে চকরিয়া উপজেলাকে শক্তিশালী চকরিয়া উপজেলাকে আমরা হারিয়েছি, আমরা মনে করি সেদিনই আমরা ফাইনালে জিতে গিয়েছি। 20 বছর পর আমরা জন্মভূমি রামুর ফুটবল শিল্প দেখে যে ফাইনালে জায়গা করে নিয়েছে টেকনাফের বিপক্ষে। ফাইনালে রামু উপজেলাকে হারিয়ে তারা যেন টেকনাফ উপজেলাবাসীকে সেই কাঙ্ক্ষিত শিরোপাটা এনে দেয়। আমরা দর্শকদের যে ভালোবাসা এবং আমাদের যে ক্রীড়ামোদী যারা সাবেক খেলোয়াড় আছে, যারা সংগঠক আছে, যারা জনপ্রতিনিধি আছে, সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। সুপরিকল্পিত সংঘবদ্ধ উপজেলাবাসী আমরা টেকনাফবাসী। আমাদের আচরণে কক্সবাজার জেলাবাসী মুগ্ধ হবে, এটাই আমাদের কামনা। আপামর যারা জনতা তাদের একটা স্বপ্ন যে টেকনাফ এবারে ডিসি গোল্ড কাপের চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। এদিকে ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে থাকবে বাড়তি নিরাপত্তা। দর্শকের বাড়তি চাপ সামলাতে প্রস্তুত জেলা ক্রীড়া সংস্থা। উক্ত ফাইনালকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা যত ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আমরা যথোচিত জোরদার ব্যবস্থা গ্রহণ করছি। আর আমাদের যে অতিরিক্ত দর্শকের চাপ, এটা আসলে এক ধরনের ভালোবাসা, ভালো লাগা থেকেই কক্সবাজার মানুষ খেলা দেখে। আমরা আশা করব যে আমাদের দর্শক প্রিয় প্রবাসী যারা আছেন তারা অত্যন্ত ডিসিপ্লিন ওয়াইজ শৃঙ্খলার সাথে সবাই যেন খেলা উপভোগ করতে পারে, একজন আরেকজনকে দেখার সুযোগ ব্যবস্থা করে দেবে। আমাদের যে স্বেচ্ছাসেবী এবং আমাদের যে আইডি কমিটির সদস্যরা আছেন, আমাদের অন্যান্য যে ব্যবস্থাপনার যে সদস্যরা আছেন, তারা সকলেই আন্তরিকভাবে
এই খেলাকে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শেষ করার জন্য একটা আমরা আবারও মিটিং করেছি এবং আশা করি এই যে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সুন্দর করে খেলাটা শেষ করতে পারবো বলে আশা করছি। ফুটবলের এই মহারণের শেষ বাঁশি বাজতেই নির্ধারিত হবে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে। গ্যালারিতে উল্লাস আর কান্না সব কিছু মিলিয়েই কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সাক্ষী থাকবে এক ইতিহাসের। আগামী 12 সেপ্টেম্বর কক্সবাজার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার হবে পেনুয়া নিউজে। চোখ রাখুন।